তো বন্ধুরা, চলো আজ একটা মারাত্মক গল্প শুনি। জেরাল্ড আর জেসিকার, এরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু সম্পর্কটা যেন একটু পানসে হয়ে গিয়েছিল। তাই দুজনে ঠিক করল শহরের ভিড় ছেড়ে একটু রিল্যাক্স করতে একটা নির্জন লেক সাইড কটেজে যাবে। উদ্দেশ্য একটাই, সম্পর্কটা আবার জমে উঠুক। সব ঠিকঠাক চলছিল, কিন্তু জেরাল্ডের মাথায় ছিল এক আজব ফ্যান্টাসি। তিনি জেসিকাকে জোর করে হাতকড়া পরিয়ে খাটের সঙ্গে বেঁধে দিলেন। জেসিকার এসব একদম পছন্দ না, তবুও স্বামীর মনে রাখতে কিছু বললেন না। কিন্তু এরপরে যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি। হঠাৎ করেই জেরাল্ডের হার্ট অ্যাটাক হলো, আর ব্যাস, কাজ শেষ। লোকটা সঙ্গে সঙ্গে বিছানায় লুটিয়ে পড়ল। জেসিকা তখনও খাটের সঙ্গে হাত কড়ায় বাঁধা। পরিস্থিতিটা একবার ভাবো তো, তুমি তোমার মৃত স্বামীর পাশে আর নিজে নড়তেও পারছো না। এটা কিন্তু শুধু একটা ট্র্যাপ ছিল না, ছিল ভয়ঙ্কর এক ফাঁদ। চারিদিক শান্ত, নির্জন। জেসিকার চিৎকার সেখানে পৌঁছানোর কোনো চান্সই নেই। তিনি প্রাণপণ চেষ্টা করলেন হাতকড়া খোলার, কিন্তু কিছুতেই কিছু হলো না। সময় যত যেতে থাকলো, তার ভয় তত বাড়তে থাকলো। খিদে, তেষ্টা আর ওই মৃতদেহ, সব মিলিয়ে একটা দমবন্ধ করা পরিবেশ। আর এই পরিস্থিতির মধ্যেই ঘটল আরও একটা ভয়ঙ্কর কাণ্ড। রাত হতেই কোত্থেকে একটা ক্ষুধার্ত কুকুর সেই কটেজে ঢুকে পড়ল। জেসিকা চোখে যা দেখলেন সেটা ছিল একেবারে বিভীষিকা। কুকুরটা জেরাল্ডের মৃতদেহ লক্ষ্য করে এগিয়ে গেল এবং খেতে শুরু করল। বন্ধুরা, এই দৃশ্য দেখা মানে তো পাগল হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু মজার ব্যাপার হলো, এই চরম দৃশ্যই জেসিকার ভেতরে সাহসটা জাগিয়ে তুলল। তিনি বুঝলেন এখন লড়তেই হবে, না হলে মরে যেতে হবে। আসলে শারীরিক কষ্টের চেয়েও বড় যুদ্ধটা চলছিল জেসিকার মনে। অতিরিক্ত স্ট্রেসের কারণে তার সামনে দুজন কাল্পনিক মানুষ হাজির হলো। একজন হলো তার মৃত স্বামীর উপহাসকারী আত্মা, নকল জেরাল্ড, আর অন্যজন তার ভেতরের শক্তিশালী রূপ, নকল জেসিকা। নকল জেরাল্ড এসে তাকে খোঁটা দিতে লাগল। সে মনে করিয়ে দিল জেসিকা ছোটবেলা থেকেই কেমন দুর্বল ছিল, আর তার বাবার কাছ থেকে পাওয়া সেই পুরনো ট্রমাটার কথা। দেখলে তো কত গভীরে লুকিয়ে থাকে আমাদের দুর্বলতা। কিন্তু তার ভিতরে শক্তিশালী রূপটি তাকে সাহস জোগাল। সে বলল, এই হাত করা শুধু হাতের নয়, এটা তোমার মনের ভয় আর দুর্বলতার বাঁধন। এটা ভাঙতে হবে। এই মানসিক লড়াইয়ের পরই জেসিকা ঠিক করল তাকে বাঁচতেই হবে। বেঁচে থাকার জন্য জেসিকার সামনে শুধু একটাই পথ খোলা ছিল, হাতকড়া থেকে মুক্তি। কিন্তু কিভাবে? তিনি প্রথমে অনেক কষ্টে একটা গ্লাস থেকে জল পান করেন। সামান্য এই সাফল্য তাকে আরও বড় কিছু করার প্রেরণা যোগায়। তিনি বুঝলেন হাতকড়া খোলার চেয়ে বরং নিজের হাতটাকে মুক্তি দেওয়া সহজ। তিনি খাটের কাছে থাকা একটি ধারালো কাচের টুকরো বা কিছু একটা হাতে নিলেন। তারপর সেই কাঁচ দিয়ে নিজের হাতকড়া বাঁধা কবজিতে আঘাত করা শুরু করলেন। ভাবো একবার, নিজের হাতে নিজে আঘাত করা, তাও মুক্তির জন্য। অসহ্য যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু থামলেন না। তার একটাই লক্ষ্য, মুক্তি। প্রচুর রক্তক্ষরণের পর প্রায় নিজের হাতকে ছিন্ন করে তিনি অবশেষে সেই ভয়াবহ বাঁধন থেকে মুক্ত হলেন। রক্তাক্ত অবস্থায় জেসিকা কোনো মতে কটেজ থেকে পালিয়ে বাঁচেন। কিন্তু পুরো ঘটনার সময় তিনি বারবার একটা অশুভ ছায়ামূর্তি দেখতে পাচ্ছিলেন, যাকে তিনি মনে মনে মুনলাইট ম্যান বলে ডাকতেন। তিনি ভেবেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা মৃত্যুর দূত। কিন্তু শেষে গিয়ে জানা গেল আসল সত্যটা। হাসপাতালে জেসিকা জানতে পারেন সেই মুনলাইট ম্যান ছিল আসলে রেমন্ড সেলার নামের এক সিরিয়াল কিলার। এই লোকটা মৃত বা আহত মানুষের দেহাবশেষ সংগ্রহ করত। অর্থাৎ জেসিকা শুধু তার স্বামীর হাত থেকেই নয়, এই ভয়ঙ্কর সাইকোপ্যাথের কবল থেকেও বেঁচে ফিরেছেন। তো বন্ধুরা, গল্পটা আমাদের কি শেখালো? এটাই যে কাউকে খুশি করার জন্য নিজেকে শেষ করে দেওয়া ঠিক না। নিজের জন্য লড়তে শেখো। জেসিকা নিজের সব ভয়, ট্রমা আর দুর্বলতাকে হারিয়ে এক নতুন জীবন পেল। গল্প শেষ।